নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ও মোর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো মন্দিরে সব গরিব দুঃখীদের খাওয়াবার জন্য গেল। বউ ভাতের তো অনুষ্ঠানে আত্মীয়রা তো সব চলে গেল। তখন বাণী বলল যে ঠিক আছে, চলুন বউ ভাতের অনুষ্ঠানে আমি গরিবদেরকেই দুটি মুখে অন্ন তুলে দিই। গেল এদিকে ওর গ্র্যান্ড মামি মৌলি সব চলে এসছে ওইখান থেকে নিয়ে। তারপরে ওরাও দেখছে, নিয়ে যখন গরিবদেরকে খাওয়াচ্ছিল তখনই ওরা এলো, এসে কথা শোনাতে লাগলো ওর ঠাম্মিটা। আর হ্যাঁ, শাঁখা পলা পরানো হলো। যখন সিঁদুরটা আবার লাগাতে যাবে মাথায়, আর তখনই এসে নিয়ে ওর ঠাম্মিটা, ওই গ্র্যান্ড মামিটা হাত থালাটা ছুঁড়ে দিল। অবশ্য সিঁদুরটা বাণীর মাথাতেই পড়লো। নিয়ে তারপরে বলল, এখন আমার মলিকে এত কষ্ট দিয়ে আমার নাতনিকে কাঁদিয়ে আর তোমরা এখন বউ ভাতের অনুষ্ঠান পালন করছো, সিঁদুর পরানো হচ্ছে, শাঁখা পলানো, এই নিয়ে ঝামেলা শুরু করলো। তারপরে ঈশানীও বলল যে সাথী, তুমি পারলে কি করে এটা করতে? মলি ছোটোতে আমার কাছে, আমি যদি কিছু শাসন করেছি তোমার কাছে গিয়ে কেঁদেছে, আর সেই মল্লিকে ছোটো থেকে দেখছে, তুমি কি করে পারলে এটা? হ্যাঁ, তা নিজের ছেলে মানে ওরা সব বলতে লাগে। সাথী বলল যে দেখো, আমি সেরকম কিছু নয়, আমি কিছু মেনে নিইনি, কিন্তু যেহেতু আমিও তো মা, আমার ছেলের মঙ্গলের জন্যে আমি এটা এগুলো আমাকে করতে হলো। কিন্তু ওরা শুনলো না। তারপরে বলল, ওই মৌলির বাবা পিনাকি বলল যে আজ থেকে তোমাদের আমাদের কোনো সম্পর্ক থাকলো না, রায় পরিবার চ্যাটার্জি পরিবারের আর কোনো সম্পর্ক নেই বলে নিয়ে ওরা চলে গেল। আর এদিকে বাণীও মা কালীর কাছে কাঁদতে লাগলো যে মা, কেন এটা হলো আমার জন্য, কেন এমনি হলো? আর তখন ইয়েকে বলল, অনিরুদ্ধকে, যে আপনি কেন বলুন তো সিঁদুর দিলেন আমার মাথায়, বলুন কত রকমের কথা শুনতে হচ্ছে আমার জন্য, আপনাদের পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গেল, আপনি এটা ভালো কাজ করেননি। তখন বলছে, দেখুন বাণী, আমি যা করেছি আমি প্রিন্সেসের জন্য করেছি, আর আমি ভালো কাজই করেছি, কেউ মানুক আর না মানুক তাতে আমার কিছু এসে যায় না। তারপরে দেখা গেল ওরা ঘরে, তো বাণী অনিরুদ্ধ মাঝখানে বসে আছে, প্রিন্সেস মানে তানিয়া আর কিছু বলছিল, তো ওরা খুব ওইটা শুনে দুজনাই হাসলো। তারপরে দেখা গেল যে অনিরুদ্ধর মায়ের সাথে দেখা করতে এসছে। হ্যাঁ, আর এদিকে কাজের লোকগুলোকে ডেকে পাঠালো পিনাকি, মানে মৌলির বাবা, নিয়ে তারপরে বলল কি যে লতা, ছবি শুনো, লতা তুমি আজ থেকে উপরে তুমি কাজ করবে, ছবি তুমি নিচে কাজ করবে। মানে ওদের কাজের লোকগুলো ডিভাইড হয়ে গেল, ভাগ হয়ে গেল। আর তারপরে বলল, মালিকে বলল যে বাগানটা তার আমি ভাগ করতে পারবো না, সেই জন্য আপনার কথাটা আমি পরে বলছি। ঈশানী বলছে, দেখো ভাঙতে ভাঙতে এমন কিছু ভাঙচুর করে দিও না যেটা আর পরে জোড়া লাগবে না। তখন পিনাকে বলছে, আর জোড়া লাগার কিচ্ছু নেই, যা ভাঙার ভেঙে গেছে, আর জোড়া লাগাবার দরকারও নেই। এদিকে গ্র্যান্ড মামি মলি আর ওই গ্র্যান্ড মামির চামচা বান্টি, তিনজনা নিয়ে পরে গ্র্যান্ড মামি বলছে যে আচ্ছা বলতো, সব তো ভালোই হচ্ছিল, বিয়ে হচ্ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মলির মা বাবা বললো যে এবার আমরা মেয়ের একটা খুব ভালো মেয়ে বিয়ে দিব। সেটা অনিরুদ্ধকেও বলে এসেছিলো, ওর মাকেও, যে অনিরুদ্ধের থেকে লাখো গুণা ভালো ছেলের সাথে বিয়ে দেবো আমার মলির। আর সেটা ঘরে এসেও বললো। তখন বললো যে শুনো, তুমি মেট্রোমনিতে একটা দাও বিজ্ঞাপন বিয়ের, মেয়ের ভালো তো। মলি না কিন্তু ওইটাতে খুশি ছিল, এসেনি বললো যে গ্র্যান্ড মামি অনিরুদ্ধের থেকেও ভালো, অনিরুদ্ধ থাকুক ওই গাইয়া বাণীকে নিয়ে, আর যখন আমার অনেক বড় লোকের সাথে, অনেক পয়সাওয়ালার সাথে বিয়ে হবে তখন অনিরুদ্ধ দেখবে। কিন্তু ওর গ্র্যান্ড মামিটা হচ্ছে নাছড়বন্দা, ওর চ্যাটার্জিদের সম্পত্তিটা চাই, আর সেই জন্যই টোপ হিসাবে নিজের নাতনি মানে নকুলের মেয়েকে ব্যবহার করছে। তো সে বলছে, না দিদি ভাই, তোমার ওই অনিরুদ্ধের সাথেই বিয়ে হবে, ওই বাণীকে হাঁটাবে। তারপর বলছে ভালোই তো হচ্ছিল, কে ওই ওই ইয়ে ছাড়ালো বলো তো বিদ্যুৎটাকে? তখন মলি বলল যে ওটা আমি ছাড়িয়েছিলাম, কিন্তু বাণীর ক্ষতি করার জন্যে।
তখন এক থাপ্পড় মারলো মৌলিকে ওর গ্র্যান্ড মামি। মৌলি কাঁদতে লাগলো। তারপর বলল, দিদিভাই আমি রিঅ্যাক্ট করে ফেলেছি, দাঁড়াও। বলছে তুমি কেন এমনি করলে? নিয়ে ওকে এক থাপ্পড় মারলো। তারপর বললো চলো বিদ্যুতের কাছে নিয়ে। বিদ্যুৎকে ডেকেছে। বিদ্যুৎ তো এলো কুয়াশাকে নিয়ে। কুয়াশা বলছে তুমি আমাকে কেন ডাকলে? বলছে না তুমি আমার বউ তো, সেই জন্যেই। না আসলে বউয়ের জন্যে না, কুয়াশা যাতে ওদেরকে কথা শোনাতে পারে সেই জন্যে নিয়ে গেছে, নিজের প্রোটেক্টের জন্যে। যাই হোক, নিয়ে বাণীর ওই মৌলিক গ্র্যান্ড মামিটা বললো যে তুমি এক কাজ করো, সেদিন তো তুমি ভালো করতে যে মন্দ করে দিলে, ছাড়ালো তো আমার নাতনি, কিন্তু সেটা তুমি ক্ষতিপূরণটা দাও। এইবারে তুমি আজকে রাতে তুমি ওই মেয়েটাকে, তানিয়াকে তুমি নিয়ে যাও নিজের কাছে, তোমার মেয়েও তুমি পেয়ে যাবে। এমন জায়গায় রাখো যেমন বাণী খুঁজে না পায়। তার জন্য আমি টাকা দেবো। ওকে মলি এক গাদা টাকা দিল ওকে। তারপরে ওরা চলে গেল। এদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর বাড়িতে ওর বন্ধু এসছে, বন্ধুর বউ। নিয়ে তারপরে বলছে যে আমরা অনিরুদ্ধর দেখা, ওরা চিনতে পারলো। অনিরুদ্ধর মা ওদেরকে বসতে বললো। তারপরে হ্যাঁ, যখন ওরা নিচে থেকে এসছিলো, লতা ছবি সব শুনলো, তখন বললো যে আমাদের কাজেরটা ভাগ হয়ে গেছে। পিনাকি মানে নিচের তলার বললো ওরা যে ছবি উপরে কাজ করবে আর লতা এখানে কাজ করবে, এই জন্যেই ভাগ হয়ে গেছে। রেগে বললো কাউকে কাজ করতে হবে না, করে ভাগিয়ে দিয়েছিল অনিরুদ্ধর মা। এইবারে এর বন্ধুগুলো এসছে, এদেরকে চা জল খাবার কে দিবে? তখন ও বাণীকে ফোন করে ডাকলো। বাণী এলো। তো বলছে যে অনিরুদ্ধর বন্ধু আর বন্ধুর বউ এসছে, ওদেরকে চা, ইপসিতা এসছে, ওদেরকে চা জল খাবার দাও। তো বাণী ওদেরকে কমলা লেবুর পায়েস করে তাড়াতাড়ি এনে দিল। বলছে এটা কি? বলছে কমলা লেবুর পায়েস। বলছে এত খেতে পারে? বলছে খেয়ে দেখুন। খেলো তো বলছে বাহ দারুণ তো, হ্যাঁ খুব সুন্দর বানিয়েছে, আমাদের এখানকার কুকরা এত সুন্দর বানাতে পারে না। তো এক কাজ করছি যে আমাকেও কোথায় এমনি ভালো কুক পাওয়া যায় বলো তো, তোমার কেউ বলছে মাসিমা আপনি, ওকে বলো আন্টি আপনি খুব লাকি, এত ভালো কুক পেয়েছেন। এমনি যদি তোমার চেনা জানা কেউ থাকে তো বলো তো। তখন বাণী চুপ করে আছে। অনিরুদ্ধ বলল বাণী এখানকার কুক নয়, বাণী এই বাড়িরই সদস্য, বাণী হচ্ছে আমার মেয়ের মা। তখন বলছে সে কি রে? তখন ওরা অপ্রস্তুত হয়ে গেল। কি তখন বলছে যে সরি কিছু মনে করবেন না। বাণী বলে ঠিক আছে আমি যাচ্ছি চা বানাতে। তারপরে বাণী চা বানাতে গেল, আর অনিরুদ্ধের মাও আস্তে আস্তে চলে গেল ওইখান থেকে। নিয়ে তারপর বলছে দেখ কিছু মনে করিস না, এমনি এমনি তোর সঙ্গে তো স্ট্যাটাসে মিলে না মেয়েটার, আর এই বাচ্চাটাকেও, হ্যাঁ বাচ্চাটাকে। তানিয়াকে বলো প্রিন্সেস তুমি যাও নিজের হোমওয়ার্কগুলো পুরা করো। তো চলে গেল তানিয়া। বলছে দেখ বাচ্চাটাও মনে হচ্ছে তোর নেই। তখন ও বললো যে শুন, ওইটা বলিস না যে বাণী স্ট্যাটাস বলিস না, বাণী ও বাণীর মেয়ে, বাণী ছোট থেকে ওর দায়িত্ব একাই বাণী নিয়েছে। আর বাণী যেমন ঘরে কাজ করে তেমনি একটা ভাতের হোটেল চালায়। বলছে যে ঝাড়বাতির দাম 5 লাখ টাকা আর প্রদীপের দাম 5 টাকা, কিন্তু সন্ধি পুজোর সময় 108টা যে প্রদীপ জ্বলে ওটাতেই মায়ের মুখটা আলোকিত করে, কোনো ঝাড়বাতি আর বিদ্যুতের বাতিতে করে না। হ্যাঁ, তো বাণী হচ্ছে সেই মাটির প্রদীপ। তখন বাণী বুঝতে পারলো যে আমাকে এত মানে সম্মান দেয় অনিরুদ্ধবাবু। যাই হোক, তারপরে তো ও চা দিল, নিয়ে বললো ঠিক আছে বিয়ে তো যেমন তেমন হলো, এইবারে তোদের ফুলসজ্জাটা করতে হবে। বলছে না না এমনি করিস না, এমনি করিস না। ওরা বলছে আমরা কিছুতেই শুনবো না, আমরা অ্যারেঞ্জ করবো, আজকে তোদের ফুলসজ্জা না। নিয়ে তারপরে দেখা গেলো ওদের ফুলসজ্জার অ্যারেঞ্জ করছে, বেনারসি টেনারসি দিল। তারপরে ওরাই আনালো সব খাবার দাবার, বেনারসি ওদেরকে পরালো সাজালো, আর জবরদস্তি আর বাণী কিছুতেই শুনবে না। তারপরে বাণী খুব দারুণ গান গাইলো, বাণীকে গান করতে বললো, মানে প্রিন্সেস গান গাইলো। তারপর বললো আমার মাও খুব ভালো গান করে। ওরা ডুয়েট গান চাইছিল। তো অনিরুদ্ধ বলে আজ আমি গান করব না, আজ বাণীই করবে। আর বাণী খুব ভালো গান করলো। তারপরে
ওরা কি করলো, প্রিন্সেসকে নিয়ে যেয়ে অনিরুদ্ধর মায়ের সাথে শুইয়ে দিল, আর বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দিল যে তোরা ভেতরেই থাক। আর এরা কিছুতেই শুনবে না। হ্যাঁ, বলে না, আজ তোদের ফুলসজ্জা, আজ তোরা একা থাক। নিয়ে পরে শুয়ে আছে, এদিকে ও ঠাম্মি ঠাম্মি করছে। নিয়ে পরে অনিরুদ্ধর মা বলছে যে, মানে বক 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 করছে তানিয়া, বাচ্চারা যেটা করে। তারপরে অনিরুদ্ধর মায়ের কাশি উঠলো, তানিয়া তাড়াতাড়ি জল দিল। নিয়ে তারপর জল খেলো, নিয়ে পরে বললো যে 60 60 60 60। বলছে এইগুলো তুই কোথায় শিখলি রে? বলছে আমি আমার এমনি হয়, তা মা আমাকে এমনি করে। সেটাই বলে, ঠিক আছে পাকা বুড়ি, এবার ঘুমা, বক বক করিস না। নিয়ে তারপরে ও বলছে আমার মা মাথায় হাত বুলিয়ে দেয় তো, তবে আমি ঘুমাই। তখন ও মাথায় হাত বুলিয়ে দিল অনিরুদ্ধর মা, তো ও ঘুমিয়ে গেল। আর এদিকে এরা খুব চিন্তাতে আছে। অনিরুদ্ধ বাণীকে বলছে, বাণী বলছে অনিরুদ্ধকে যে আমার খুব চিন্তা লাগছে, বলো তো মাম্মাম কোথায় আছে? বললে আমার মায়ের কাছে সম্ভবত ওরা ছেড়ে গেছে। এইদিকে বান্টি এখন ওকে ডেকে নিয়ে, ওকে বিদ্যুৎকে আসবার জন্য রাস্তা দিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে বিদ্যুৎ ওই অনিরুদ্ধর মা আর যেখানে তানিয়া শুয়ে আছে সেই খাটের সামনে দাঁড়িয়ে। এবারে বিদ্যুৎ কিডন্যাপ করতে পারে কি না পারে সেটাই দেখার। তবে এ তো হলো সিরিয়ালের কথা, আমি বলবো যে কিছুটা হলেও এদের মুখোশটা খুলুক। আর যদি বিদ্যুৎ উঠিয়ে নিয়ে যায় তানিয়াকে, তাহলে তো এদের তো দরজা বন্ধ আছে, এরা বেরোবে কি করে? সব কিছুতেই বন্ধু বান্ধবদের ইন্টারফেয়ার করা ভালো, কিন্তু এমনি সিচুয়েশনে ইন্টারফেয়ার করা উচিত নয়। অবশ্য ওরা নিজেদের মতন ওরা ঠিক করেছে, ওরা তো সবটা জানে না। তো বন্ধুদেরকে কিছুটা হলেও খুলে বলা উচিত ছিল অনিরুদ্ধর আড়ালে, যে এই ঘটনা। হ্যাঁ, তো এই যে নিয়ে যাবে বিদ্যুৎ ওকে, তো ওই মেয়েটা তো হার্ট কমজোর আছে, তো এটা দর্শকদেরও চিন্তা লাগছে। আর হ্যাঁ, ওরা যখন গল্প করছিল যে সুজয় দত্ত যে অ্যাক্সিডেন্ট করেছিল বাণীর বাবাকে, কি ও একটা ভুলের জন্যে আমাদের সঙ্গে আর মিশতেই পারছে না। তো এইটাতে হয়তো বাণী বুঝতে পারলো যে ওই ভুলটা ওইটাই ছিল, যে ওর বাবাকে, সেটা তো পরে দেখা যাবে। তবে হ্যাঁ, এটা বলবো যে বাণী চুপচাপ অত না থাকুক, যেমন প্রতিবাদ। হ্যাঁ, আর মাঝখানে দেখা গেল যে অনিরুদ্ধর মা তাপসকে ফোন করলো, মানে ওর বাবাকে, তুমি কোথায় আছো? তো মিথ্যাই ববলীলাই মিথ্যা কথা বলে দিলে যে আমি হোটেলে আছি। হ্যাঁ, তখন বললো যে কখন আসবে? বলছে তোমাদের ওই আধিক্যতা, বউ ভাত শেষ হোক, বিয়ে বউ ভাত কাপড় শেষ হোক তবে। আর তখন ওই ওর যে আর দ্বিতীয় স্ত্রী, সে বললো যে কতদিন আর তুমি লুকিয়ে রাখবে সাথীর কাছে এত এইসব কথা। তখন বলছে যে না, এখন এইসব কিছু বলা যাবে না। বলছে তোমারও তো একটা মেয়ে আছে, আমারও তো একটা মেয়ে আছে, ও তো তোমার মেয়ে, ওরও তো বিয়ের চিন্তা করতে হবে, মানে এইসব কথা। তো এইবারে বাণীর কিছুটা হলেও তাপসকে ভয় খাওয়ানো উচিত, বহুত বাড়াবাড়ি করছে। আর অনিরুদ্ধর কমসে কম ঈশানীকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল যে তানিয়ার বুকের ভেতরে কি হয়েছে, কিসের জন্য বিয়েটা করেছে, কি এটা কিছুটা। আর এখন আমার দর্শকরাও ভয় করছে যে বিদ্যুৎ যদি নিয়ে যায় তানিয়ার কোনো ক্ষতি না হয়ে যায়। তাই সেটাই দেখা যাবে। ভগবান করুক, যেমন দর্শকরা বলছে ভগবান করুক যেমন বিদ্যুৎ না নিয়ে যেতে পারে, তার আগে বিদ্যুৎ ধরা পড়ে। আর বিদ্যুৎকে যে তানিয়া এই মৌলি ছাড়িয়েছে সেটাও যেমন সবারই কাছে পরিষ্কার হয়। আর বাণী যেমন চুপচাপ না থাকে, বাণী যেমন সবারই কথার প্রতিবাদ করে, এত ভয় খাবার দরকার নেই বাণীকে।